বাগানে কত পরিমাণে ড্যান্ডেলিয়ান ফুল হয়ে আছে। এই পরিমাণে জায়গায় ফুল দিয়ে ভরপুর, দেখেও খুব সুন্দর লাগে। আর এই ফুলগুলা বাংলাদেশে থাকলে মানুষ কি করতো বলেন তো, তুলে তুলে নিয়ে যেত। তো ঠিক এরকমই পুরাটা বাগান মনে করবেন যে এই ড্যান্ডেলিয়ান ফুল দিয়ে ছেয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এই ড্যান্ডেলিয়ান নাকি খাওয়াও যায়, ড্যান্ডেলিয়ানের পাতা এবং ফুল দিয়ে চা। আর এই যে ড্যান্ডেলিয়ানের যে পাতাগুলো আছে ওগুলাকে নাকি শাকের মতন করেও এখানে খায় অনেকে। তো যাই হোক, কখনো খাইনি, বাট ড্যান্ডেলিয়ানের ফুলের চা খেয়েছি, এখানে কিনতে পাওয়া যায় আর প্যাকেটগুলা। আর এইভাবে ড্যান্ডেলিয়ান ফুল গতবার আমি সংগ্রহ করেছিলাম, বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। কিন্তু ফুল আসলে দেখতেই সুন্দর, এবং এটা দেখতে কতটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে না বাগানের মধ্যে এসেছি। বাংলাদেশে যেমন গাঁদা গেন্দা ফুল যে নামে চিনেন আর কি, সেই ফুলের মতন আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এই যে গাছের মধ্যে পাতা চলে আসছে, কিন্তু ঠান্ডা এখনো যাচ্ছে না, বুঝতেছি না কেন। এবার ঠান্ডাটা যাচ্ছেই না কোনো রকম। এখানে বাগানে এই পর্যন্ত কোনো তেমন কিছু হয়ই নাই। যা যা সিড দিয়েছিল, একটা সিডের মধ্যে কিছুই ওঠেনি, খালি কিছু সরিষার শাক উঠেছে। আর এগুলো হচ্ছে রসুনের পাতা, যেগুলো অনেক আগে থেকেই বোনা ছিল। শুধু এই দুটাই হয়েছে, আর তাও ওগুলো বড়ই হচ্ছে না। অনেক দিন হয়েছে লাগানো, বড়ই হচ্ছে না। জানি না ওয়েদারটা এরকম কেন হচ্ছে এবার। এই যে আকাশ বেশ সুন্দর, আশপাশের দৃশ্যগুলা, আকাশের মেঘগুলা বেশ সুন্দর লাগে রুম থেকে, বিশেষ করে চাঁদ যখন ওঠে। আর ওই যে ওই পাশে গাছগুলার মধ্যে পাতা এসেছে। এই তো, এই যে গাছে ফুল এসেছে, ফলগুলো আসবে মাশাল্লাহ। তো এই তো, এভাবেই চলছে দিনকাল, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক ফিহি। এই যে দেখেন আকাশ কি সুন্দর, তাই না? আকাশের দিকে তাকালেও না মনটা ভরে যায়, একদম ফ্রেশ। আর এই যে এখানে বার্ড ফিড, এখানে আমরা বার্ড ফিডের মধ্যে হচ্ছে আপনার বাইরে থেকে কিনে আনা হয়, ওগুলোই দেওয়া। বাট বাসার ভিতরে অনেকগুলো চাল ছিল অনেক দিন আগের, তো চিন্তা করলাম ওই চালগুলো দিয়েই খাই কিনা। ও মা, এগুলো খায় না, এভাবেই পড়ে আছে। তাও কিছুটা খেয়েছে। তো যাই হোক, দেখি যদি না খায় তাহলে আবার ওদের খাবারই দিয়ে দেবো, এটা বাদ দিয়ে। এখানে দুইটা আছে, ওটা ফিনিশ। আর এই চালেরটা এরকমই রয়েছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছোট্ট একটা জিনিস দেখাই, এটা অনেক আগে একটা রসুন, মানে একটু মানে নিচ দিয়ে একটু রুটস দেখতে পেয়েছিলাম, দেখে আমি এই রসুনটা এভাবে ফেলে রেখেছিলাম দেখার জন্য যে ওখানে যেভাবে হয়েছে এখানে কীরকম হয় কি না। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখি এটা হয়েছে। তো এভাবে আর কি আমি ছোটোখাটো জিনিসপত্র অনেক কিছুই শিখতে পেরেছি এই সংসার জীবনে, যেটা আগে জানতাম না, বা শিখে তো আসলে কেউই আসে না, বাট শিখছি। এই তো, এরকমই। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।